শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে কামারগ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে 8 জন শিক্ষককে সংবর্ধনা। কামারগ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ করিম চৌধুরী ও পীরেরচর ক্লাস্টারের সিআরসিসি সৌভিক চৌধুরীর ব্যবস্থাপনায় শিক্ষক দিবস উপলক্ষে জেলার 7 জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও 1 জন কর্মরত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন কালীগঞ্জ এমই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান, ইয়াসিন আলী 920 কুদ্রাখান্দি এলপি স্কুল, দিলীপ চক্রবর্তী 504 নম্বর কামারগ্রাম এলপি স্কুল, চন্দন কুমার বিশ্বাস দয়াবসনা এমই স্কুল, সহুল ইসলাম চৌধুরী বরকতপুর এমই স্কুল, অনিল চন্দ্র রায় কামারগ্রাম এমই স্কুল ও কীর্তিভূষণ বিশ্বাস পঞ্চগ্রাম এমই স্কুল পাতারকান্দি ব্লক। একই সঙ্গে কামারগ্রাম এমই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক উত্তম ভট্টাচার্যকে উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআই খয়রুল ইসলাম হাজারি। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের বিইও রহিম উদ্দিন লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সংস্থার সভাপতি আজমল হোসেন সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার মতো নীতি আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে শিক্ষক জীবন উৎসর্গ করার পরামর্শ দান করেন। কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল কামারগ্রাম এলপি স্কুলে শিক্ষকদের সম্মানার্থে আব্দুল্লাহ করিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করাকে ভূয়সী প্রশংসা করেছেন গ্রামবাসী সহ সচেতন নাগরিকরা। সর্বপ্রথমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাধা কৃষ্ণনকে জানাই গভীর শ্রদ্ধা। উনার সম্পর্কে বলে শেষ করা যাবে না। উনি শুধু শিক্ষক নয়, পণ্ডিত, দার্শনিক, রাজনীতিবিদ, সবকিছু উনার মধ্যে ছিল। উনি যে আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যদি প্রতিজন শিক্ষক উনার আদর্শকে সামনে রেখে শিক্ষকতা করে যান, তখন সমাজে কোনো শিক্ষকের প্রতি আঙ্গুল তোলার কোনো ব্যক্তির সাহস থাকবে না। আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকতা কাজ অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই শিক্ষকরাই পারেন এই সমাজকে পরিবর্তন আনতে। শিক্ষকরাই পারেন মানুষ করার কারিগর শিক্ষকরাই। তাই আমি বলবো, আমরা যারা শিক্ষক আছি, আমরা আমাদের কর্তব্যকে আমরা পালন করে যাব। আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে উনি অনেক কিছু বলে গেছেন। তাই আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের আদর্শে যাতে আদর্শবান হতে পারি, এই চিন্তাধারাকে আমাদের মাথায় নিয়ে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার মাননীয় আজকের সভাপতি, এখানে উপস্থিত আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিক তারা, আমাদের এলাকার সিনিয়র শিক্ষকরা এবং উপস্থিত আমরা কর্মরত যারা শিক্ষক আছে এবং এলাকার অভিভাবক মানুষ। সময়ক্রম বেশি কথা বলেও হয়তো অনুষ্ঠানটা বিরক্তির পর্যায়ে চলে যাবে। এই সংক্ষেপে এটাই বলি, যেহেতু আমরা এখানে সব শিক্ষক বসে আছি, আমি নিজে এটা অনুভব করি যে আমার ছাত্র জীবনে যতজন শিক্ষককে পেয়েছি তাদেরকে আমি পাগলের মতো ভালোবাসি। আমি তাদেরকে পাগলের মতো মানি। এখন সবুজ স্যার বলুন, শাহাবুদ্দিন চৌধুরী স্যার বলুন, আমার বডি লাইব্রেরি বর্তমান স্যার, মনু স্যার বলুন, এইরকম আমার সব শিক্ষকদের আমি যথেষ্ট শ্রদ্ধা করি মন থেকে। কেন করি? কারণ একটাই, ওনারা আমাদেরকে এমন ভালোবাসা দিয়েছেন, এমন সার্ভিস আমাদের পেছনে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি। তো আমরা যারা শিক্ষক আছি, আমরা যেন আগামী দিনে আমাদের ছাত্রদের কাছ থেকে সেই ভালোবাসা, সেই আন্তরিকতা, সেই শ্রদ্ধাবোধ পেতে পারি, তার জন্য যেন আমরা কাজ করি। এই আহ্বানটুকু রেখে আমি আমার পক্ষে শেষ করছি। ধন্যবাদ। আমরা কামারগ্রাম 504 এলপি স্কুল শিক্ষক দিবস উপলক্ষে কিছু রিটায়ার্ড শিক্ষক অপরে একটা সংবর্ধনার আয়োজন করতাম। মোটামুটি আমরা 7জন রিটায়ার্ড শিক্ষক এবং 1জন রানিং শিক্ষকরে আমরা সংবর্ধনা দিছি। আমরা মোটামুটি আমাদের কালীগঞ্জের যে ক্লাস্টার, পীরেরচর ক্লাস্টার বা অন্যান্য কিছু ক্লাস্টারের টিচার হল আইসন, শিক্ষক শিক্ষিকা বা আমার ডিআই স্যার, বিউ স্যার, এরা সব হইয়া উপস্থিত হয়েছেন। হইয়া আমরা এটা মোটামুটি সংবর্ধনা টানটানটা দিছি সুন্দরভাবেও। ওটা এখন আমার স্যারে এটার উপরে কইবা। সংবর্ধনা কৃতি শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য নিজেকে খুব ধন্যবাদ মনে করছি। এবং এই 8 জন যারা কৃতি শিক্ষকের মধ্যে আমিও একজন ইন সার্ভিস
শিক্ষক ছিলাম। এটা আবদুল্লাহ করিম চৌধুরী মহাশয়ের তত্ত্বাবধানে এবং আমাদের সহযোগিতায় এই প্রোগ্রামটা করার চেষ্টা করা হয়েছে এবং যথাযথ চেষ্টা করেছি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা যায়। আশা করি যারা স্যার এসেছিলেন তারা নিশ্চয়ই আমাদের যা কথাবার্তা বলেছেন মনে হয়েছে যে তারা খুব আনন্দের সহিত গিয়েছেন এবং আশা রাখবো আমরা যাতে প্রতি বছর এই কার্যক্রমটা ছোটো হোক বড় হোক যাতে আমরা কার্যক্রমটা প্রত্যেক বছর চালিয়ে যেতে পারি। আমারও রিটায়ারমেন্ট এসে যাচ্ছে, আমি আর মাত্র একটা বিশ্বসম্পদ পাবো। আশা রাখবো যে নেক্সট মঞ্চে উপবিষ্ট আমার কর্মী বিআই স্যার, আমার বিইও স্যার এবং আমার শিক্ষাগুরু চন্দন কুমার বিশ্বাস এবং প্রতিজন অগ্রজ প্রতি সবাইকে সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে। যেহেতু সংক্ষিপ্ত বলার জন্য বলা হয়েছে তাই আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করবো, তবে দু একটি মিনিট হয়তো বিরক্তিকর হয়ে যেতে পারে আপনাদের, আমি ক্ষমা প্রার্থী। যেহেতু মাইকে এবং কথা বলতে গেলে একটু কথা বলতে হয়। তো যেদিন প্রথম তুমি এসেছিলে বলে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন আজই করিবি গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বহু। এই কথাটুকু শঙ্করকে আমি বলতে চেয়েছি। আমার মাসুম ভাই খুব সুন্দর কথা বলে গিয়েছে এবং আমাকে এই বছরে জুন লেভেল আরপি ট্রেনিং দেওয়া হয়েছিল এবং আরপি আমি বাকরসাই কালীগঞ্জ মাদ্রাসা এবং কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারিতে আমি আরপি ট্রেনিং দিয়েছি। আমি স্বতঃস্ফূর্তভাবে আমি কি বলবো আপনাদের কাছে, মানে ভাষা বিড়বিড় করছি না যে আমি সন্তুষ্ট যে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে আপনাদের একটি সুখ। আমি এলপি টেট পাস করেছি, আমি এমই টেট পাস করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি উইদাউট বুক। ওই দেখি আপনারা হয়তো ভালো একজন ছাত্রকে ডিগ্রি করা সম্ভব হতে পারে, কিন্তু আমার মতো একজন ছেলের মাস্টার ডিগ্রি করা উইদাউট বুক আমি বইয়ের টাচ করি। তবে প্রতিদিন আমি 39 থেকে 40 পেজ লিখেছি, বিনা লিখে পাস করে লিখেছি। তো এই কথা হলো এক ব্যক্তি একজন আর বাচ্চাকে ছোট একটি গল্প, মা তার বাচ্চা ওষুধ খাওয়াতে পারে না, তো পারে না যদি সে কি করলো, বাচ্চাটা খুবই জ্বরে আক্রান্ত হয়ে গেছে, সেই বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য একটা মিষ্টি নিয়ে এলো এবং মিষ্টিটা সেই ট্যাবলেটটুকু দিয়ে দিল। যখন বাচ্চাকে মিষ্টিটা দিয়ে দিল, বাচ্চা কি করছে ওই মিয়াকে, তো মা বললো, মা তো সন্তুষ্ট বাচ্চা মিষ্টি খেয়েছি। বললো আচ্ছা বাবা তুমি মিষ্টি খেয়েছো? না মা মিষ্টি খেয়েছি, তবে মিষ্টির ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি। সেই শিক্ষকতা থেকে 4 দেওয়ালের শিক্ষকতার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা যারা শিক্ষক রয়েছি এই এনইপি 2020 এনসিএফ 2022 এই কারিকুলাম যে সিস্টেমটা আমাদেরকে দিয়ে আমরা যদি তার কাছে নেই, কারণ আমাদের উপরিষ্ঠ পূজা আমরা এই মানুষ করার কারিগর, তাহলে আমরা প্রধানমন্ত্রী তৈরি, আমরা রাষ্ট্রপতি তৈরি করি, আমরা ডাক্তার তৈরি করি, আমরা ইঞ্জিনিয়ার তৈরি, কিন্তু প্রশ্ন হলো চোর কে তৈরি করে? চোর তৈরি করে তার পিতা মাতা, ডাকাতকে তৈরি করে তার বাবা, ড্রাগস এডিক্ট কে করে? তার পিতা। আমরা কিন্তু এইগুলো তৈরি করি না, আমরা তৈরি করি মানুষ। তাই আমরা থেকে যাতে সেই পবিত্র কাজের বোঝা মাথায় নিয়েছি, সেই তো কাজের বোঝাকে আমি যদি সত্যি কথা বলি, সত্যি এখানে আমাকে বলে সমস্ত গুণার বলা রয়েছে আমাদের, আমরা যদি দিতাম সেটাই হচ্ছে আমাদের ডিসক্রেডিট। আমাদের সরকারি স্কুলেরা কি করে প্রাইভেট স্কুলে যায়? সরকার আমাদের প্রতিনিয়ত দেরি আছে এবং কোনো ধরনের পায় না, কোনো সরকারি সহযোগিতা পায় না, তারা আমাদের ছাত্র নিয়ে যায়। এইগুলো আমাদের শিক্ষকদের ডিসক্রেডিট। একজন মানুষ ওই 17-18 জন যারাই বলেন প্রাইভেট স্কুলের শিক্ষকরা, তারা কোন ইউনিভার্সিটি থেকে ট্রেনিং দিয়ে এসেছে, অ্যাপিলিয়েন্ট ট্রেনিং কোথা থেকে দেয়? তাই আমাদের তাদের ট্রেনিং হয়ে যাচ্ছে, তারা কোনো কিছু জানছে না, তারপরে আমাদের নিয়ে নিচ্ছে, সব কিছু জেনেও আমরা সবাইকে আহ্বান রাখবো যে আমরা যা আমাদের কাজে যে বোঝা রয়েছে, আজকে আমরা এলপি স্কুলে যে ছাত্রদের ছেড়ে দিয়ে এমই স্কুলের শিক্ষকরা বলেন এই বাচ্চাটা নাম লিখতে পারে না, এই বাচ্চাটা স্কুলের নাম বলতে পারে না, সেই বোঝাগুলো সরিয়ে নিতে হবে। সেই শিখে যেদিন প্রত্যেক আমি সত্যি আমার সন্ধান চারিখানে বসে আমি যেদিন বানান করেছিলাম, স্যার একটি ডান্ডা দিয়েছিলেন, আজকের দিন পর্যন্ত আমি 1 নম্বর ছাড়া করে দিতে স্যার সম্বন্ধে বসেছি।
তো সবাইকে হয়তো আমার কথাটুকু ঠিক মনে হয় তো তোমার নাম কি বলে আম গাছে ভাই আম ধরে কাঁঠাল ধরে কাঁঠাল গাছে আম তো আমরা চেষ্টা করি যদি কিছু দিতে পারি আজকে আমরা সরকারি চাকরিতে নিয়োজিত হয়েছি গ্রামে আসছি আমরা দুস্থ পরিবারের ছাত্রদেরকে পড়াচ্ছি তাদের খাওয়ার সময় আমরা শুধু পাতা প্রতি মাসের 29 তারিখ আসবে কোন ক্যালেন্ডারে কয় তারিখ আছে পেমেন্ট কত তারিখে আসবে বিল কত তারিখে হবে যদি শিক্ষক একজন শিক্ষক দিতে পারে 30% 40% দিলেও একটা বাচ্চা আমার মনে হয় না সরকারি স্কুল ছেড়ে চলে যাবে তাই সবার কাছে আমি বিনম্র অনুরোধ প্রধান তৃপ্ত হবে সবাই আমার মতো সরকারি শিক্ষক তো সবার কাছে আজকের এই শিক্ষক দিবসে সম্মানিত এই দর্শক মণ্ডলী আমার কথা মধ্যে যদি কোনো ভুল হয়ে